হঠাৎ কোনো ব্যক্তির রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু হলে অনেকে বলে আজকে লোকটা বাড়ি থেকে বের না হলে তার মৃত্যু হতো না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কোনো জায়গায় মরণ লিপিবদ্ধ করে রাখেন, তখন সেই ব্যক্তির সেই জায়গা যাওয়া আল্লাহ তাআলা প্রয়োজন তৈরি করে দেন। এই ব্যক্তি সেই গন্তব্যস্থানে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জায়গায় সে মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর সংবাদ যখন কর্ণগহ্বরে কারোর কানে পৌঁছে যাবে, সেই সময় আপনার বলা উচিত হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির পৃথিবীর শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। উপস্থিত মুসল্লিবর্গ, যাবতীয় প্রশংসা, হামদনাত, স্তুতিবাদ সে মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না। তার ওই সংক্ষিপ্ত প্রশংসা করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের ধর্মের গুরু কর্মে ইসলাম নাল্লাল মুরাদুল্লাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বিবর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াতের কিঞ্চিত পরিমাণ অংশ পাঠ করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে অতি স্বল্প সময়ের মধ্যে আমার আলোচ্য সূচি করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবন যার মরণ তার। আজকের বিষয় হচ্ছে একজন মুসলিম হিসাবে একজন মুমূর্ষ ব্যক্তির নিকট আমাদের করণীয় এবং বর্জনীয় কর্মসমূহগুলো কি কি। মানুষ মরার পূর্বেই কেউ শয্যা গ্রহণ করে, কেউ তো পথ দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। হঠাৎ কোনো ব্যক্তির রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু হলে আমরা অনেকে ভাষাগত ভুল প্রয়োগ করে থাকি। এক্সাম্পল স্বরূপ বলি, অনেকে বলে আজকে লোকটা বাড়ি থেকে বের না হলে তার মৃত্যু হতো না। শরীয়তের দৃষ্টিকোণে বিচার করলে আপনার ভাষাটা ভুল। তার কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইজা আরাদাল্লাহু কাবজা আবদিন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কোনো জায়গায় মরণ লিপিবদ্ধ করে রাখেন, তখন সেই ব্যক্তির সেই জায়গা যাওয়া আল্লাহ তাআলা প্রয়োজন তৈরি করে দেন। সেই ব্যক্তি সেই গন্তব্যস্থানে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জায়গায় সে মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর সংবাদ যখন কর্ণগহ্বরে কারোর কানে পৌঁছে যাবে, সেই সময় আপনার বলা উচিত হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাড়িতে একজন মুমূর্ষ ব্যক্তি শয্যা গ্রহণ করেছেন, যে কোনো টাইমে সেই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে। তা আমাদের বিগত দিনের কিছু শরীয়ত বিরোধী কর্ম, ওই মুমূর্ষ ব্যক্তিকে বেষ্টন করে অনেক মহিলারা উপস্থিত হয়ে সেখানে কোরআন পাঠ করেন। কেউ মারা গেছেন, তার নিকটে অনেকে কোরআন পাঠ করে। সেই ব্যক্তির নিকট কোরআন পাঠ করা যাবে কিনা, সেই মুমূর্ষ ব্যক্তির নিকট আপনি কোন আমল করবেন, তাকে কি শিক্ষা দেবেন, এ ব্যাপারে ইসলাম আপনাকে কি শিক্ষা দিয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। বিশ্বজাহানের নবী এ ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাক্কিনি মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, নবী বলেছেন, কি বলেছেন? লাক্কিনি মাউতাকুম, তোমাদের বিছানায় অর্থাৎ মুমূর্ষ ব্যক্তিকে তোমরা কলমার তালকিন দাও। তালকিন থেকে আপনার ব্যাখ্যা নেওয়া হচ্ছে
যদি ওই ব্যক্তি কলমা জানা না থাকে তাহলে সেই ব্যক্তিকে অতি সত্বর কলমাটা মুখস্থ করিয়ে দেন। আর যদি তার মুখস্থ থাকে তাহলে তাকে বলুন আপনি বারবার কলমাটা মুখ দিয়ে উচ্চারণ করুন, আল্লাহকে স্মরণ করুন। এইরকম ভাবে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে। কি? অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, আন মুয়াজিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের বর্ণনাকারী মুয়াজ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির পৃথিবীর শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। তাহলে আপনার মাতা অথবা আপনার পিতা গ্রাম্যটি কোনো মুসলিম ভ্রাতৃত্ব হন, যদি মুসলিম ব্রাদার হন, তাহলে সেই ব্যক্তির নিকট কোরআন পাঠ না করে তাকে স্মরণ করিয়ে দেন। চাচা হন, পিতা হন, মাতা হন, তাকে বলুন আপনি মনে মনে কলমা পাঠ করুন, তাকে বিরক্ত বোধ করা যাবে না। তাহলে ওই ব্যক্তি তিনি কলমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা আমার কথা নয়, বিশ্বজাহানের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম প্রত্যেকটা বিষয়ে কথা বলে আপনার, আপনি কি করবেন কি করবেন না সব বিষয়ে ইসলাম কথা বলেছে। ওই ব্যক্তি মারা গেলেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বাড়িতে রয়েছেন, তার সঙ্গে কি আচরণ করবেন এ ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালমা ওয়াকাদ সাক্কা বাসারহু ফাগমাজা সুম্মা ক্বাল ইন্না রূহা ইজা কুবিজা তাবিয়াল বাসারু ফাজাজ্জা নাসুম মিন আহলি। হাদিসের বর্ণনাকারী উম্মে সালমা বলছেন, আবু সালমা তিনি বলেন, বিশ্বজাহানের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালমার গৃহে প্রবেশ করলেন। সেই সময় আবু সালমা মৃত্যুবরণ করেছিল। আল্লাহ রাসূল দেখলেন আবু সালমা মৃত্যুবরণ করার পরে তার নয়ন যুগল উন্মুক্ত অবস্থায় ছিল, চোখগুলো তাকিয়ে ছিল। ফা আগমাতা, আল্লাহ রাসূল করলেন কি হস্তদ্বয় দিয়ে আঙ্গুল দিয়ে তার চোখ দুটো নয়ন যুগল বন্ধ করে দিলেন। তারপর বললেন, ইন্না রূহা ইজা কুবিজা, মানুষের শরীর থেকে যখন আত্মা বের করে নেওয়া হয়, মালাকুল মউত যখন মানুষের শরীর থেকে আত্মা ছিনিয়ে নেন, বলছে তাবিয়াল বাসারু, সেই সময় নয়ন যুগল অর্থাৎ চোখের যে দর্শন শক্তি, দেখার শক্তি, সেটা বিলুপ্ত হয়, অর্থাৎ চোখও তার পশ্চাৎ ধাবন করে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, উম্মে সালমার পরিবারে প্রবেশ করে, তখন তারা সমস্ত ব্যক্তি যারা এখানে উপস্থিত ছিলেন তারা চিৎকার শুরু করল, ফাজাজ্জা নাসুম মিন আহলি। সেই সময় যখন তারা চিৎকার করে কান্না শুরু করলো, আল্লাহ রাসূল তাদেরকে উপদেশমূলক কথা বলেছিলেন। কি বললেন? ফাকালা লা তাদু আলা আনফুসিকুম ইল্লা বিখাইরিন ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। আল্লাহ রাসূল বললেন, কান্না করা যাবে না। ইসলামের বিধানটা আপনি দেখুন, ইসলাম প্রত্যেকটা বিষয়ে কথা বলেছে আপনার। এখানে আল্লাহ রাসূল বললেন, তোমরা কান্না না করে, অর্থাৎ নিজেদের কল্যাণের জন্য, নিজেদের মঙ্গলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করো, দোয়া করো, আল্লাহর নিকট মাগফিরাত কামনা করো। কেন বললেন এ কথা? এখানে ফেরেশতারা উপস্থিত রয়েছেন, তোমাদের মুখ গহ্বর থেকে যে কথাই বলবে তার প্রতি উত্তরে ফেরেশতারা বলে আমিন, আল্লাহ কবুল করেন। ইসলামের কথা, আপনার রাসূলের কথা এটা। আজকে আপনার বাড়িতে একটা ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, অগাধ আপনার সারাদিন সেখানে কান্না চলছে, ক্রন্দন চলছে। আপনি এখানে জানছেন কান্না করা যাবে না, তারপরেও ধরেন সেখানে আপনি কান্না করছেন। কান্না করলে যে ব্যক্তি মারা গেছেন তার শরীরের উপর আল্লাহর পক্ষ থেকে সে শাস্তির অংশীদার হবে। সাপোজ বলি আপনার কোনো অঙ্গ কেটে গেছে আর সেখানে বারবার আঘাত করা হচ্ছে, আঘাত করলে সে যার অঙ্গ কেটে গেছে সে তো কষ্ট পাবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন
তার জন্য কি আপনি কান্না করেন, যে কান্না ইসলামে নিষেধ আছে, তার জন্য সে মৃত্যু একটি কষ্ট পাবে। তাহলে আল্লাহর সামনে সুন্দর একটা শিক্ষামূলক কথা বলেছিলেন সাহাবাদেরকে। কি বললেন? আল্লাহ রাসূল বললেন, কান্না না করে তোমরা দোয়া করো, আল্লাহ মাগফির লি আবি সালমা ওয়ারফা দারাজাতহু ফিল মাহদিন ওয়াখলিফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন আফসালাহু কবরিহি ওয়া নাগফির লাহু ফিহি। সুন্দর একটা আল্লাহ রাসূল দুয়ার কথা বললেন। সে দোয়াটা কত সুন্দর আপনি চিন্তা করুন। আল্লাহ রাসূল বলছেন তোমরা দোয়া করো কি, আল্লাহ মাগফির লি আবি সালমা, হে আল্লাহ আপনি আবি সালমাকে মাফ করুন। ওয়ারফা দারাজাতু ফিল মাহদিন, যারা হেদায়েত লাভ করেছে, যারা সঠিক পথের দিশা পেয়েছে, তাদের মধ্যে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। যারা অবশিষ্ট রয়েছে তার মধ্য থেকে তার প্রতিনিধি করুন। ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, হে সমগ্র জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি তাকে এবং আমাদেরকে মাফ করে দেন। আফসালাহু ফি কবরিহি, তার সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করে দেন। অন্ধকার কবরটাকে আপনি আলোতে ভরপুর করে দেন। আপনি মারা গেছেন পিতা, আপনার সন্তান আপনার শিয়রে বসে এই দোয়াই পাঠ করবে। আজকে দুঃখের বিষয়, আজকে ধর্মীয় শিক্ষাটাই এত অধঃপতনে চলে গেছে। আপনার অনেক মুসল্লিদের কথাই বলছি, যারা দিবা রাত্রি নামাজ পড়ছেন, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার পিতা মারা গেছেন, সাইডে কবর রয়েছে, কবরের পাঁজর দিয়ে যেতে গেলে একটা দোয়া পাঠ করতে হয়। ওই দোয়াটা আপনার পিতার কবরে হয়তো অনেক উপকার আসতে পারে। আজকে অধিকাংশ মুসল্লি সেই কবর জিয়ারতের দোয়াটা জানেন না। আজকে আপনার ছেলের পেছনে আপনি অনেক টাকা ব্যয় করলেন, ব্যয় করার পরে একটা ছেলেকে অনেক শিক্ষা অন্বেষণ করালেন, হাই কোয়ালিটির ডিগ্রি করলো, সেই ছেলেটা আজকে সূরা ফাতিহা হোক বা আদার্স অন্য কোনো দোয়া হোক, সে দোয়াগুলো জানছে না। ওয়ারেস বলা হয়েছে, আপনার ছেলে বাবা মারা গেলে জমির অংশীদার হয় সন্তানাদিরা। আজকে পিতা মারা যাবে, সেই পিতা পৃথিবীতে যে সন্তান রেখে গেছেন, সেই সন্তান পিতার জন্য দোয়া করবেন, সেই সন্তান পিতার জন্য দান খায়রাত করবে, তার সেই গভীর অন্ধকার কবরটাকে আলোকিত করবে। আজকে আমাদের সন্তানরা ভাই সেই সমস্ত দোয়াগুলো জানে, মেয়েরাও জানে না, ছেলেরাও জানছে না। আল্লাহ রাসূল সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে পৃথিবী মায়া ত্যাগ করে আজকে গভীর অন্ধকার মদিনায় শয্যা গ্রহণ করে আছেন। সে রুলসকে আমরা মানতে পারি না। আজকে এই দোয়াটার কথা বলছি, অধিকাংশ মুসলিম এই দোয়াটা জানেন না। ধরেন মারা গেছে, কি করবেন আপনি? রাসূল দুয়ার কথা বললেন, তারপর অন্য হাদিসে বলছেন কি পন্থা অবলম্বন করবেন। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ালা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হাদিসের বর্ণনা করে উম্মে সালমা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মা মিন আবদিন তুসিবুহু মুসিবা, যখন কোনো ব্যক্তি বা কোনো বান্দার নিকট কোনো বিপদ আপদ ঘাত প্রতিঘাত এলো, সেই সময় সেই ব্যক্তি কি বলবে? হঠাৎ করে আপনি শুনছেন, হয়তো আমি এখানে আছি, আমি হঠাৎ আবার কর্ণজ্ঞ হবার একটা শব্দ এলো, আমার পিতা মৃত্যুবরণ করেছেন বা আপনার পিতা মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে কবরে, হয়তো আপনার ছেলে আরব কান্ট্রিতে রয়েছেন, হঠাৎ খবর এলো হয়তো ছেলেটা মারা গেছে। এই মুহূর্তে আপনি কোন পন্থা অবলম্বন করবেন? আল্লাহ রাসূল শিক্ষামূলক কথা বলছেন। তিনি কি বললেন? সেখানে বলেছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা এই দোয়াটা পাঠ করো। কত সুন্দর অর্থ! আমরা আল্লাহর জন্যই, আমরা আল্লাহর জন্যই, আবার সেই আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তিত হতে হবে, আবার সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার বিপদে, কত সুন্দর অর্থ দেখুন, হে আল্লাহ আমার বিপদে আমাকে সওয়াব দান করুন। কিরকম সওয়াব? আমার নিকট থেকে যেটা বিলুপ্ত হয়েছে, যেটা নষ্ট হয়ে গেছে, যেটা হারিয়ে গেছে, যেটা বিদায় নিয়েছে, তার চেয়ে আমাকে উত্তম বস্তু দান করুন। উম্মে সালমা বলছেন, আমার স্বামী যখন আবু সালমা মৃত্যুবরণ করলেন,
আল্লাহ রসুলের মুখ থেকে যখন আমি এই কথাই শ্রবণ করলাম, আমি থাকতে থাকতে হঠাৎ আল্লাহ রসুলের কথার দিকে স্মরণ রেখে আমি করলাম কি, দোয়া পাঠ করলাম। বলছেন ফাল্লাম্মা তুয়াফে আবি সালমা, যখন আবি সালমা মৃত্যুবরণ করলো, তখন আমি করলাম কি, কুলতু কামা আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই কথাগুলোই বললাম, রসুল যে আমাকে নির্দেশ করেছিলেন, আমি আগের দোয়াটাই পাঠ করলাম। তো উনি বলছেন আমি দুনিয়াতে তার রেজাল্ট পেয়েছিলাম, আমার স্বামী যখন আবি সালমা মৃত্যুবরণ করলেন, আমি আল্লাহ মাযেরনি ফি মুসিবাতি ওয়াখলফলি খায়রাম মিনহা এই দোয়া পাঠ করার পরে আমি যখন বিধবা হয়ে গেলাম, তখন আমাকে দ্বিতীয় স্বামীর রূপে বরণ করলেন। উনি হচ্ছেন বিশ্বজাহান নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দুনিয়াতে হাদিসের উপর পুরো আস্থা রেখেছিল, তারা বিশ্বাস রেখেছিল, দোয়া আমল করেছিলেন, তার দুনিয়াতে তার রেজাল্ট তারা লাভ করেছিলেন। আমি বলতে চাইছি ভাই সকল, আমরা মুসলিম, ধর্মের নাম ইসলাম। ইসলাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার উপর জীবন ধারণ করলে পার্থিব জীবনটা আপনার সুখময় হবে, পরলৌকিক জীবনে আপনি শান্তি লাভ করবেন। এই কথার প্রতি অবশ্যই আপনি আস্থা রাখুন। কান্নার ব্যাপারে নিষেধ করা হয়েছে একটা হাদিসে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান জারাবাল খুদুদ ওয়া সাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়্যা। হাদিসের বর্ণনাকারী ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির নিকট কোনো বিপদ এলো আর সেই ব্যক্তি গালে চপাটাঘাত করলো, বুকের জামা কাপড়কে ছিঁড়ে শোক প্রকাশ করলো, বর্বর যুগের মানুষের মতো আপনার কথাবার্তা বলল, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। অনেক মহিলা সমাজ, অনেক মহিলারও রয়েছেন যে অনেকেই স্বামী হোক, সন্তান হোক বা নিকট আত্মীয় হোক, কিছু হলে তারা কান্নায় ভেঙে পড়ে, এমন বিনিয়ে বিনিয়ে কান্না করে। অনেকেই বলে, হে তুমি চলে গেলে আমার খাবারের ব্যবস্থা কে করবে, অমুক নানা রকম কথা, সব সারিয়া বিরোধী কথাগুলো বলে থাকে। এই সমস্ত কথা বলা যাবে না। তাহলে ইসলাম যেটা নিষেধ করেছে সেটা আপনার মান্য করতে হবে, আর যা আদেশ করেছেন, ইসলাম যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে, আর যা আদেশ করেছেন সে কথা আপনার মান্য করতে হবে। তাহলে আপনারা বলবেন যে মুর্শিদলে কান্না করাই যাবে না, এরকম নয়। কান্না তো আসবে, সে কান্নাটা কিরকম ভাবে কান্না করবেন আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন। হাদিসের বর্ণনাকারী আনাস বলেন, আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিম নিকট আসলেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। আল্লাহ রাসূল সন্তানের কষ্ট দেখে, স্বচক্ষে ছেলের কষ্ট দেখে তার নয়ন যুগল থেকে অস্ত্র ঝরতে শুরু করলো, আরম্ভ করলো। তার সাহাবাদের এত সুন্দর নিয়ম ছিল আপনার। আব্দুল্লাহ বিন আউফ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আপনি কান্না করছেন, আপনি ক্রন্দন করছেন, বলেন না যে আল্লাহ রাসূল কান্না করতে আপনি নিষেধ করেছেন, এ কথা বলেন না। তিনি বলছেন, আল্লাহ রাসূল আপনি কান্না করছেন। রাসূল সুন্দর ভাষায় উত্তর দিয়েছিলেন, হে আউফের সন্তান, তুমি জেনে রাখো এটা কান্না নয়, এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা, প্রণয়, প্রীতি। পৃথিবীর আমার সন্তান ইব্রাহিম আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকের জীবনে পাঠিয়েছে, তাই আমার অন্তরে মহব্বত, তার ব্যথা অন্তরে জাগ্রত হয়েছে, তাই আমার দুই চোখ দিয়ে অশ্র ঝরছে, আদার্স অন্য কিছুই নয়। তারপরে রাসূল বললেন, হে আউফ, তারপরে উনি বললেন, অস্ত্র আপনার নয়ন যুগল অস্ত্র ঝরায়, অন্তর ব্যথিত হয়, তবু আমাদের মুখ গহ্বর থেকে এমনই কথা প্রয়োগ করব, বের করব, যাতে মহান আল্লাহ তাআলা খুশি হবেন, সন্তুষ্ট হবেন। এমন কথা প্রয়োগ করব না যে ভাষা প্রয়োগ করলে বিশ্বজাহানের স্রষ্টা কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আমাদের উপর রাগান্বিত হবেন। হে ইব্রাহিম, তোমার বিদায়ে আমরা সকলেই শোকার্ত, এই কথা তিনি বলেছিলেন। তাহলে কত সুন্দর। বাবা মারার যে কান্না স্বাভাবিক আসবে, কান্না কিন্তু ইসলাম যেটা রুলস দিয়েছে সেইভাবেই আপনাকে কান্না করতে হবে। আর যদি আমরা ভ্রান্ত কান্নায় ভেঙে পড়ি, তাহলে যে ব্যক্তি মারা গেছেন তারও কষ্ট হবে, এবং আপনার রাসূলের যে বিধান সেটা আপনার লঙ্ঘন করা হবে। একজন ব্যক্তি মারা গেলেন, কান্নার কাজ কমপ্লিট হলো, ওই ব্যক্তিকে আপনি গোসল দেবেন।
গোসল দেওয়ার ব্যাপারে হকদার কে, বেশ এগুলো জানা দরকার আপনার। গ্রামবাসী গোসল দেবে, না নিজ স্ত্রী গোসল দেবে, না গ্রামের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি সে গোসল দেবে? হাদিসে এসে আপনার আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আসমা বিনতে উমাইস বলছেন, ক্বালাত গাসসালতু আনা ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা বিনতে মুহাম্মদ। আসমা বিনতে উমাইস বলছেন, আমি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কনিষ্ঠা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গোসল দিয়েছিলেন। এই হাদিস থেকে কথায় প্রমাণিত হচ্ছে, কোনো ব্যক্তির যদি জীবন্ত থাকা অবস্থায় আপনি জীবিত রয়েছেন, এই মুহূর্তে হয়তো আপনার স্ত্রী মারা গেলেন, আপনার স্ত্রীর গোসল আপনি নিজে দান করুন। অন্য একটা হাদিসে আপনার প্রুফ দিয়ে সেটা আপনি বুঝতে পারবেন। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল বাকি। হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূলের কনিষ্ঠা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বজাহানের নবী বাকিউল গারকাদ থেকে ফিরলেন। ফা ওয়াজাদানি ওয়া আনা আজিদু সুদান ফিরাসি, তিনি আমাকে এমন অবস্থায় পেলেন সেই সময় মাথায় যন্ত্রণা হচ্ছিল। ফাকালা বাল আনা ইয়া আয়েশা ওয়ারাসাহু, আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তোমার যে মাথায় ব্যথা হচ্ছে আমারও অনুরূপ মাথায় আমি ব্যথা পাচ্ছি। তারপর আল্লাহ রাসূল বললেন, সুম্মা কল, তারপরে তিনি বললেন, লাউ মিত্তি কবলি মা দাররাকে, তিনি বললেন, হে আয়েশা, তোমার সমস্যা কি? কত সুন্দর নিজের স্ত্রীকে মার্জিত ভাষায় বলছেন, তোমার শরীরে মাথায় ব্যথা, আমারও মাথায় ব্যথা হয়েছে। তারপরে বলছেন, হে আয়েশা, তোমার সমস্যা কি? লাউ মিত্তি কবলি, তুমি আমার অগ্রে মৃত্যুবরণ করো, আমার আগেই তুমি মারা যাও, ফাকুম তো আলাইকে, আমি তোমার শিওরে দণ্ডায়মান হব। তারপরে কি বললেন, ফাগাসাল তোকে, আমি তোমাকে গোসল দান করব, ও কাফন তোকে, আমি তোমাকে কাফন পরিধান করাবো, ও সাল্লাইতু আলাইকে, আমি তোমার জানাজার নামাজ পড়ব, ও দাফান তোকে, আমি তোমাকে সমাধিস্থ করব। একজন পুরুষ যদি রাসূলের ভাষাকে নকল করে, আল্লাহ রাসূল যেমন নিজের অসুস্থ স্ত্রীকে অত্যন্ত মার্জিত ভাষায় সান্ত্বনা দিয়েছিলেন, আমি মনে করি একজন পুরুষ যদি নিজ স্ত্রী অসুস্থ হওয়ার কারণে, যে কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে তাকে শান্ত মনে আপনি দুটো কথা শোনান, সেটা তো সাদকা জারিয়ার আপনি নেকি পাবেন। ওই নারীর অন্তরে যতই আপনার হিংসা বিদ্বেষ থাক, সেই নারী কখনোই আপনাকে ভুলতে পারবে না। আল্লাহ রাসূল এই কথাই বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দান করেছিলেন। মুসলমান ভাইরা, আজকে আমরা হাদিসকে না মানার কারণে, এই কারণে প্রায় একটা ভাষা প্রয়োগ করি, শুধু সম্পদ থাকলে সুখী হওয়া যায় না, সম্পদ থাকলে সুখী হওয়া যায়, শান্তি লাভ করা যায় না। বিষয়টা দেখুন, আপনার স্ত্রীর সঙ্গে যদি মন মালিন্য হয়ে যায়, তা আপনি যতই কোটিপতি মানুষ হন, আপনার ফ্যামিলিতে পরিচিত শান্তি নাই। বিশ্বজাহানের নবীর কথা, আপনার স্ত্রী লেতাসকুন ইলাইহা, কোরআনে বলেছে তোমরা নারীদের কাছে শান্তি লাভ করতে পারো। রাসূলের কথা অনুযায়ী যদি একজন নারী আপনার আদেশ মতো উঠা বসা চলাফেরা সবকিছুই করেন, সীমিত জীবিকা নির্বাহের মাধ্যমে জীবন অতিবাহিত করেন, তবে আপনার কুটিরে শান্তি রয়েছে। আপনার বিষয়ে আরো কিছু হয়তো ছিল, আর একটা কথা বলেছি আপনার শেষের যে টাইম, কাফনটা হলো, তাহলে এই হাদিস থেকে আমরা এই কথাই জানতে পারছি যে স্ত্রী যদি মারা যান, তাহলে নিজ স্ত্রীকে নিজের স্বামী গোসল দিতে পারেন। আর যদি কোনো ব্যক্তি মায়া মহব্বতের কারণে নিজের স্ত্রীকে গোসল দিতে না পারেন, তাহলে গ্রামের মধ্যে সবচেয়ে নেককার, পরেশগার, আত্মভীরু মহিলাকে নিয়ে আপনারা করবেন, গোসলের ব্যবস্থা করবেন। একজন মুসলিম হ্যাঁ অপর মুসলিমকে গোসল দান করলে আপনার কি লাভ রয়েছে? শর্টকাট একটা হাদিসের কথা, বিশ্বজাহানের নবী বললেন, মান গাসসালা মাইয়াতান কাতামাল্লাহু আলাইহি কাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররাতান। বিশ্বজাহানের নবী বললেন, কোন মুসলিম অপর মুসলিমকে দিয়ে গোসল দান করে, গোসল দেওয়ার সময় তার অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো খাত খুঁত হয়ে থাকে, সেই অঙ্গটা দিয়ে অন্য কোনো মুসলিমের নিকট প্রকাশ না করে, তাহলে বিশ্বজাহানের স্রষ্টা মহান রব্বুল আলামিন তাকে 40 বার মাফ করবেন, 40 বার ক্ষমা করবেন। তাহলে ইসলামের যে কোনোই কাজ করেন না কোনো, প্রত্যেকটা কাজের পশ্চাতে নেকি রয়েছে। শুধু শরীয়তের নিয়মগুলো একটু যদি মান্য করে চলি, তাহলে
প্রত্যেকটা কাজের পশ্চাতে আপনি সব লাভ করবেন এবং তার মাধ্যম দিয়ে আপনার অনেক পাপকে মোচন করা হবে। আরও আপনার আর একটা কথা বলি, যেমন হয়তো আপনাদের যোগ্য ব্যক্তি রয়েছেন, আব্দুল হাকিম সে আলোচনা করেছেন, নারী পুরুষের যে আমরা 5টা কাফন নিয়ে এখন বিভ্রান্তের মধ্যে মানুষ রয়েছে, তা সই হাদিস অনুযায়ী আপনার নারী পুরুষ প্রত্যেকের জন্য 3টা কাফন হবে। 5টা কাফনের যে হাদিস রয়েছে সে হাদিসটা জয়ীফ। এদিকে লক্ষ্য রেখে আমরা আলেম হিসেবে স্বল্প জ্ঞান নিয়ে খাড়া হয়েছে, তবে যেটুক পারা যায় বাল্যগ আন্নি হলো আয়া, আল্লাহ রসুল বলছেন তোমরা একটা বাক্য জানলে সেটা মানুষের নিকট পৌঁছে দিও। তা শরিয়তের কথা আপনাদেরকে বলছি, নারী পুরুষ প্রত্যেকের জন্যই 3 কাফন হবে। 5 কাফন যে নারীর বিধান শুনেছেন ইতিপূর্বে, এই হাদিসটা জয়ীফ। এখন নারীর জন্য 3 কাফন, পুরুষের জন্য 3 কাফন, 5 কাফনের হাদিস বাতিল বলে আপনার গণ্য হবে। যাই হোক, আমি আমার ক্ষুদ্র জোয়ানে বা ক্ষুদ্র জ্ঞানে যেরকম পারলাম আলোচনা করলাম, টাইম শেষের দিকে, ইনশাল্লাহ পরের দিকে আসি, বাকি বিষয়টা আপনার আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।